জালসার পুরো সঞ্চালনা করেছিলেন মাওলানা সাহেব। তার বয়ান শুনবেন। যারা আশেপাশে আছেন, আমাদের অনেক জায়গা ফাঁকা আছে, চলে আসেন, ঠান্ডা লাগবে না। উপরে সামিয়ানা আছে, নিচে তিরপল আছে। যাদের ঘন ঘন চা খাওয়ার অভ্যাস, কোনো লজ্জার ব্যাপার নাই, অ্যাভেলেবল চা আছে, ছেলেদের কাছে চেয়ে নেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: يحبون الدنيا وينسون الآخرة ويحبون المال وينسون الحساب ويحبون الخلق وينسون الخالق ويحبون الذنوب وينسون التوبة ويحبون القصور وينسون المقبرة كما قال عليه الصلاة والتسليم. شهدرد إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো
ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি বেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কারে তুমি দিবা ধাম, কারে তুমি দিবা দম, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আত্মীয় স্বজন, খবর পেয়ে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে বসিয়া সবাই করিবে কন্দর। ও তোমার সাজাইবে মনের মতন, ও তোমার সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সদস্য সভার সভাপতি মহাশয়, স্টেজে বসে থাকা শ্রদ্ধা ভাজনীয় ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক জ্ঞানী গুণী মাননীয় সম্মানী শ্রোতা মণ্ডলীরা, যাবতীয় প্রশংসা, যাবতীয় আলোচনা, আরাধনা, গুণ কীর্তন, গুণবাচক সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি অক্ষম অব্যয় অনন্ত অনাদি চিরন্তন চিরঞ্জীবী, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আপনাকে আমাকে একটা ভালো দামি মজলিসে বসার তৌফিক দান করেছে। এরকম দামি মজলিস কোথাও পাবে না। কেন? কোন মজলিসের ব্যাপারে যত মিটিং যত যা হবে, কোন মজলিসের ব্যাপারে ওয়াদা নাই, কিন্তু দ্বীনি মজলিসের ব্যাপারে ওয়াদা রেখেছে। কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় এমন মজলিসে বসে, তাহলে তার 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি তার আমলনামার খাতায় লেখা হবে, 10টি মাগফিরাত তার প্রতি বর্ষণ করা হবে। এত দামি মজলিস।
এবং এখানে যত মানুষ বসে আছে সবারই কিছু ফেরেশতা যখন আসবে, আপনারা শুনেছেন একের পর এক, তবু করে এখন একই বক্তব্য, একই জিনিস, একই কথা, খালি আমাদের কাজের একটু আপনাকে স্মরণ করে দেব। এটা আপনাদেরকে স্মরণ করা হবে, আমার নিজেরও ইমানটাকে বানাতে পারবে, কারণ আপনাকে বললে আমারও হৃদয়টা একটু বলবে। একই কথা, আদার্স কোনো কথা নাই। কোরআন এবং হাদিস এই দুটি আমাদের কাছে পথ পরিদর্শনের জিনিস। তো ফেরেশতারা এসে যখনই এই মাহফিলকে, আর হাদিসটা একটু লম্বা আছে, যখন জিজ্ঞাসা করবে কোথায় গিয়েছিলে, কিছু ফেরেশতা যখন আসবে, বলে আল্লাহ তোমার অমুক জায়গাতে গিয়েছিলাম, যেখানে তোমার ভয়ের কথা হচ্ছিল, তোমার হাবিবের কথা হচ্ছে, বলে ওই সমস্ত মানুষদের ছবি করে নাও এবং আর সাজের মধ্যে টাঙিয়ে দাও, সবাই দেখুক, সবাই দেখুক, ফেরেশতারা দেখুক, তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করো। এত দামি মজলিস। তারপরে আবার মজলিসটা এই শেখ দিঘির মাটিতে একটা সুন্দর মজলিস করা হয়েছে। এই মাদ্রাসা থেকে মাত্র 2 বছরের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আপনারা বড় ভাগ্যবান, আপনারা অতীব গর্বিত, আমি নিজেও গর্বিত। এই মাদ্রাসার প্রতি দৃষ্টিটা মনে হচ্ছে যেন আরো সুন্দর করে তাকিয়ে যায়, মনে হচ্ছে যে এখান থেকে আর যাবো না। কেন? মাত্র 2 বছর বয়স মাদ্রাসাটার হলো, তার উপরে 2টো হাফেজ। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা থেকে আপনাদের এই পরিশ্রমে এবং মেহনতের কারণে, উস্তাদদের মেহনতের কারণে আজকে সেই জায়গায় প্রতিষ্ঠিত একটা সুন্দর সমাজ তৈরি করেছে। আপনাদের এত মূল্যবান জিনিস আপনাদেরকে দিয়েছে, এত দামি জিনিস আপনাদের শেখ দিঘির মাটিতে উপহার দিয়েছে। আপনারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক আমাদের সকলকে এইরকম মজলিস এবং এই সুন্দর মাদ্রাসা থেকে আরো উচ্চ থেকে উচ্চ করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, যিনি আমাদের বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ বর্ষিত কর্পিত হোক নবী কুল শিরোমণি তাজদার মাদানী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে লাখ লাখ দরুদ বর্ষিত কর্পিত হোক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অবগত আছি এই মাহফিল কিসের জন্য, কেন, কি কারণ, আর এত মাদ্রাসা, এত মসজিদ, মাদ্রাসা, এত মেহনত, কি হবে এগুলো করে, লাভটা কি? নিজেকে কখনো প্রশ্ন করেছি? এত মাদ্রাসা আছে, কেউ মনে করি মাদ্রাসা মানেই এখনকার পেপারে দেখা যায়, এখনকার মোবাইলে দেখা যায় মাদ্রাসা মানে সন্ত্রাসের গাড়ি, মাদ্রাসা মানে সেখানে বোমা বারুদ, না মাদ্রাসাতে এই জায়গায় অমুক পাওয়া যায়, মাদ্রাসা মানে ফিতনা, এরকম মানুষের একটা ধারণা হয়ে গেছে। এরকম একটা ধারণা নিয়ে মানুষ অনেকে বসে আছে। মুসলমানের ছেলেদের মুখে এইসব কথা আছে, মাদ্রাসা মানে খায় আর ঘুমায় আর কিচ্ছু করে না, এদের কি হবে? মাদ্রাসা মানে কি? এই যে প্রতিষ্ঠান আপনারা তৈরি করেছেন, আপনারা মনে করলেন শুধু আমাদের কাছ থেকে চলে যায়, লাভবানটা কি হবে, লাভটা কি হবে? একবার জিজ্ঞাসা করেছেন? যত এই পৃথিবীতে মানুষ জীবিত থাকার সময় আমরা 2টো জিনিস মনে রাখি, কি মানুষ দুনিয়াতে জীবন যাপন করতে এহকাল আর পরকাল, এই 2টি কাল নিয়ে মানুষেরা এত আমল করে। মাদ্রাসা, মসজিদ, নামাজ, রোজা, কোরআন, এই একটা জিনিসের কারণে এত মেহনত, একটা জায়গার কারণে এত মেহনত। কি দরকার এত মেহনত করার? আমাদের জীবন থেকে 2টো জিনিস আমাদের কাছে নিয়ে আমরা ঘুরি, এক দুনিয়ার জীবন, আর একটা হলো পরকালের জীবন। এই 2টো জিনিস আমাদের কাছে। দুনিয়ার জীবনটা মেহনতের জায়গা, আর পরকালের জীবনটা আরাম আর না হলে শাস্তি। 2টো জায়গা, 2টো জিনিস, আরাম না হলে শাস্তি। এই দুনিয়ার জীবনে যেমন জীবন যাপন হবে, আখিরাতের জীবন তেমন সুন্দর হবে। কোরআনের কথা এই আসরের পর থেকে যে মাগরিব পর্যন্ত শুনছিলেন, আমি শুধু টাচ দিয়ে কথা এই বক্তব্য দিব। বক্তব্যের বিষয়টা হবে আমার এরকম, কি মানুষ আমরা এত মেহনত করছি, এত মাদ্রাসা এত মেহনত করছে, দান খারাপ, এগুলো কি কাজে লাগবে, কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু আমার কাজে লাগবে, একটু ভাবনা চিন্তা করে অল্প সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করুন। ইনশাল্লাহ বুঝবো এবং নিজের প্রতি আমল করে নিজের জীবনকে এমনভাবে তৈরি করব যাতে মরার পরে জিন্দেগিটা সুন্দর হয়। যেমন দেখেন এখানে সব
তৈরি হয়েছে, কিছুক্ষণ পরে ভেঙে যাবে। যাবে না যাবে না? হ্যাঁ যাবে। তাহলে কিছুক্ষণ পরে এটা ভেঙে যাবে। কত একটা, শুধু একটা 2 থেকে 3 ঘন্টার জন্য সেই সকাল থেকে মেহনত, আজকে 4 থেকে 5 দিন আগে মেহনত চলছে। কি করা যায়, মেহমানদের জন্য কি ব্যবস্থা করা যায়, কিভাবে স্টেজ সাজা যায়, কিভাবে কি করা যায়, লাইটিং কোথায় কি দেওয়া যায়, সব মেহনত মাদ্রাসার স্টাফরা এবং গ্রামের মানুষরা, সবাই আশেপাশে গ্রামের মানুষরা এই চিন্তা ভাবনা নিয়ে এই সুন্দর প্যান্ডেলটাকে বানিয়েছে, সুন্দর প্যান্ডেলটাকে বানিয়েছে। হঠাৎ করে 3 ঘন্টা পরে, এই 4 দিনের মেহনত 3 ঘন্টার পরে শেষ। তাহলে প্রত্যেকটা জিনিসের শুরু আছে, তার শেষ আছে, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের শুরু আছে, তার শেষ আছে। মানুষ জন্ম নিয়েছে, মারা যাবে। মানুষেরা জলসা করছে, কিছুক্ষণ পরে ভেঙে যাবে। মানুষেরা সংসার তৈরি করছে, কখন না কোনো সময় আপনি চলে যাওয়ার পরে ভেঙে যাবে। কিন্তু এমন একটা জায়গা আছে যার শুরু হয়ে যাবে, তার শেষ নাই। এমন একটা জায়গা আছে যার শুরু হয়ে যাবে, তার শেষ নাই। সেই জায়গাটার নাম কি বলেন তো দেখি? সেই জায়গাটার নাম হলো জান্নাত। এই জান্নাতের আশায় দুনিয়ার মেহনত, জান্নাতের আশায় এই মাদ্রাসার মেহনত, জান্নাতের আশায় আপনি নামাজ, রোজা, কোরআন যা কিছু করেন, একটাই কারণ, সেটা হলো এই দুনিয়ার জীবনটা কষ্ট করে কাটালাম, আখিরাতের জীবনটা যেন সুন্দর হয়। এই নিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা বিন হারিস, আল্লাহর নবী বলছেন, তোমাকে কি এমন একটা জিনিস শোনাবো, এমন একটা জিনিসের কথা বলবো, এমন একটা জায়গার কথা বলবো, যে জায়গায় একবার ঢুকতে পারলে, কোন রকম ভাবে ঢুকতে পারলে আর বার হবে না। যার শুরু আছে তার শেষ নাই, যার শুরু আছে তার শেষ নাই। হযরত আলকামা বিন হারিস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কোন জিনিসের? সাহাবীরা যেমনই বলা, তাদের বিচলিত, তাদের অন্তরটা বিচলিত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি এমন জায়গা, কি এমন মহান জায়গা কি যার শুরু হয়ে যাবে, তার শেষ হবে না? আল্লাহর নবী স্টার্ট করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলকামা বিন হারিসকে বলছে, হারিস রে, এমন একটা জায়গার তোমাকে সন্ধান দিব যার শুরু হয়ে যাবে, শেষ হবে না। সেখানে শান্তি আর শান্তি, অশান্তি বলে কিছুই থাকবে না। দুনিয়ার জীবনে মানুষের কোনো না কোনো অশান্তিতে ভোগে, কিন্তু এমন একটা জায়গার তোমাকে সন্ধান দেব রে, যেই জায়গায় শুরু হয়ে যাবে, শেষ জীবনে হবে না। দুনিয়া তৈরি হয়েছে, ধ্বংস হয়ে যাবে। মানুষ সৃষ্টি হয়েছে, মরে যাবে। সমাজ তৈরি করেছে, সমাজ ভেঙে যাবে। গ্রাম তৈরি করেছে, গ্রাম ভেঙে যাবে। কিন্তু এমন একটা জিনিসের, এমন একটা জায়গার নাম করবো রে, যেই জায়গা জীবনে কোনোদিন ভেঙে যাবে না, শুরু হয়ে যাবে, শেষ জীবনে কোনোদিন হবে না। আলকামা বিন হারিস বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো তাড়াতাড়ি বলেন সেই জায়গাটার নাম কি? আলকামা বিন হারিস বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গাটার নাম বলেন। নবীজি বলছেন, সেই জায়গাটির নাম হলো জান্নাত। আলকামা বিন হারিস বলছে, রাসূলুল্লাহ, আমি যেতে রাজি আছি, প্রস্তুত আছি, আমি যাব, যেতে চাই। আল্লাহর নবী বলছেন, আলকামা রে, তুমি যাবে তো বটে, কিন্তু আরো শর্ত আছে, শর্তগুলো তোমাকে মেনে নিতে হবে, তবেই তুমি সেই জায়গাটা পাবে। আল্লাহর নবীকে যে আল্লাহর নবী বলছেন, আলকামা বিন হারিস বলছে, সেই জায়গাতে যেতে গেলে পৃথিবীর বুকে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর প্রতি তোমাকে বিশ্বাস করে নিতে হবে, কিয়ামতের প্রতি বিশ্বাস করতে হবে। তোমার জীবনে গুনার কাজে জড়িত হওয়া যাবে না, তোমার দ্বারা কোনো পাড়া প্রতিবেশী কোনো তোমার দ্বারা কষ্ট পাবে না। একথাই নবীজি এবং আল্লাহ যা বলেছেন, তার প্রতি তোমাকে এমন করতে হবে। যদি তোমার কোনো আমলে কোনো ঘাটতি থেকে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, তাহলে চলে যাবে জাহান্নামে, যেখানে মানুষ দীর্ঘহিত থাকলে, দীর্ঘহিত দূরের কথা, একটা সেকেন্ড তো জাহান্নামের আগুনে পড়তে রাজি না। মানুষ কেন জাহান্নাম থেকে 3000 বছর ধরে জ্বালানো হয়েছে, একবার নয়, এক নয়, দুই নয়, 3000 বছর ধরে জ্বালানো হয়েছে। আর আল্লাহ নবী বলছেন, ওই জাহান্নামটা দুটো, অন্য কেউ নয়, পশু পাখি নয়, কিছু দিয়ে ভর্তি হবে না। জিন এবং ইনসান, এই দুটো শ্রেণীর মানুষকে, এই দুটো জাতিকে জাহান্নামের
জাহান্নামের লকড়ি বানানো হবে। এবার আপনি বলুন, আপনি জীবনে কতটা অন্যায় করেছেন? জান্নাতের আশা রাখতে গেলে জান্নাতের কাজ করতে হবে। আর জান্নাত বানাবার জন্য এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে কেন? আপনি জানেন না, আপনি মূর্খ মানুষ, হয়তো শিখতে পারেননি কোনো অভাবের কারণে। এই প্রতিষ্ঠান থেকে আপনার ছেলেটা তৈরি হবে, আপনাকে বলবে আব্বা এই কাজটা তুমি করো না। বলে কেন? এইদিকে জেলে তোমার জাহান্নামটা অবধারিত, তুমি এই কাজটা করো যেখানে আল্লাহ রাজি হয়ে যাবে, তোমার জান্নাতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবে। এই জন্যই মাদ্রাসাটা তৈরি। এত মেহনত, মানে এই মেহনতের কারণ হলো, এই মেহনতের কারণ, এই মাদ্রাসা তৈরি করার কারণ শুধু একটাই আসানি, উস্তাদরা পড়ায়, তারা আসানি আছে জান্নাতে। মানুষেরা দান দেয়, আসানি আছে জান্নাতে। মা বাপেরা মাদ্রাসায় দিয়েছে, তারা জান্নাতের আশায়। তাহলে সব কিছুর পিছনে একটাই আশা, যেটা হলো জান্নাত। ঠিক না বল? সব কিছুর পেছনে একটাই জান্নাত। কেউ বলেন তো দেখি, শেখ দিঘির মাটিতে একটা মানুষ বলবে কি আমি যা দিচ্ছি জান্নাতের আশা করিয়ে না, জাহান্নামে দেয় দিবে? এই আশা কেউ করবে? এখন কেউ করবে না। একটাই আশা, শুধু জান্নাতে যাবে। আলকামা বিন হারিসকে বলছে, আলকামা বিন হারিস রে, তুমি শুনে নাও, যতগুলো আল্লাহ আদেশ করেছে আমার কাছ থেকে যতগুলো শুনেছো, তোমার জীবনটা ওই দিকে ধাবিত করে দাও। তোমার দায়িত্ব, আমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করব। আলকামা বিন হারিস বুঝতে পারলেন, বুঝতে আর বাকি রইল না। ওই ভালো জায়গাটা পেতে গেলে ভালো কাজ দুনিয়াতে করে যেতে হবে। আর যদি কোনো খারাপ নিজের আমল বেকার হয়ে যায়, তাহলে কিচ্ছু করার থাকবে না। কারণটা কেন জানেন? আপনি এখানে বসে আছেন, এইটা আল্লাহ পাক আপনার আমলনামার খাতায় লিখছে। আপনি হয়তো ভাববেন দুনিয়ার মানুষ, আমি এটা করব, ওটা করব, এটা করব না, ওটা করব না। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। ভালো করে শুনে নেন, কেউ বুঝতে পারবে না। যদি মনে করে থাকেন এই মুহূর্তে এখনই আপনি ওই বিশ্বাসটা জীবন থেকে উড়িয়ে দেন, নিজের মন থেকে উড়িয়ে দেন। কেন? আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে, পৃথিবীর মানুষরে, তুমি পৃথিবীর যে প্রান্তরে যা কিছু করবে না কেন, তোমাকে কেউ তোমার রক্ষা করতে পারবে না। যা কিছু করবার রাতের বেলায়, দিনের বেলায়, সব আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে তোমার সবকে রেকর্ড করে নেবে। আর রেকর্ড করে দেওয়ার পরে হাসরের ময়দানে যেদিন আল্লাহ বিচার করবেন, ওই দিন আপনার বিচারটা আল্লাহ পাক নিজে স্বয়ং করবেন। ওই দিন বিচারের মালিক আমার মতন মৌলভী সাহেব নয়, আপনার গ্রামের মেম্বার প্রধান নয়। ওখানে কোনো ঘুষের কারবার হবে না, একটাই হবে, সেটা হলো আল্লাহ পাকের রাজি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সবথেকে বড় জিনিস হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। যদি আল্লাহ কাউরের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ওই ব্যক্তি অবধারিত জান্নাতের দিকে যাবে। আর আল্লাহ যদি কাউরের প্রতি নারাজ হয়ে যায়, ওই ব্যক্তিকে পৃথিবীর কোনো মানুষ জান্নাতের দিকে নিয়ে যেতে পারবে না। জান্নাত দূরের কথা, তার জান্নাতের খুশবু তার জন্য কেউ শোনাতে পারবে না। কত ভুল করেছেন আপনি। এই মাদ্রাসাটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে, কত কত মানুষের মাদ্রাসা তৈরি হলে অ্যালার্জি হয়, হয় না? হয় না? এই যে মনে মনে ভাবলো এবং হিংসা বিদ্বেষ এগুলো তৈরি করলো, ও মনে করছে আমার যা কিছু ভিতরে ভিতরে কাজ দেয়। আপনাদের শেখ দিঘির মাটিতে আলহামদুলিল্লাহ দেয় না। সবাই যেভাবে দেখছি, এই যে সুন্দরভাবে 2 বছরের মাদ্রাসাটাই আমি শুনতে পাই, আমার বন্ধু যে আপনাদের হাসান হাবিব যে আছে, সে আমারই একদম খাস বন্ধু। তো এই মাদ্রাসাতে শুনতে পাই কি সকাল এই সারাদিন আমাদের মাদ্রাসাতে এত দান আছে, এত দান আছে কি মাদ্রাসার ছেলেরা খেতে পারে না, এত দেয়। আলহামদুলিল্লাহ শেখ দিঘির মাটিতে মানুষ ভালো, এখনো পর্যন্ত কোনো পার্টিবাজি এখনো পর্যন্ত হয়নি। আমি আশা রাখছি হবে না। বাদ বাকি অধিকাংশ মাদ্রাসাতে পার্টি নিয়ে পড়ে আছে, শুধু ঝামেলা আর ঝামেলা। এই মাদ্রাসা মানে ঝামেলা নয়। মাদ্রাসাটা করার কারণ হলো একটাই, আমি যেদিন মারা যাব আমার ওই ছেলেটা আমার এই মাদ্রাসায় দিলে আমার নিজের জানা, আমি যেদিন মারা যাব আমার ছেলেটা আমার জানাজা পড়াবে। ভালো জিনিস তৈরি করে যেন আপনি যেদিন মারা যাবেন, মরে যাওয়ার পরে মানুষেরা যেন আপনার জন্য আফসোস করে। যদি কেউ 40 জন ব্যক্তি যদি আপনার জন্য আফসোস করে, মানুষটা কত ভালো ছিল, গ্রামের বুকে সব থেকে ভালো মানুষ ছিল, 40 জন যদি আপনার সার্টিফিকেট তারা নিজেকে আফসোস করে, আল্লাহকে বলে আল্লাহকে জান্নাতবাসী করো, আল্লাহ পাক আপনার এই দোয়াটাই কবুল করে নেবে। আর গ্রামের মানুষ এমন জীবন তৈরি করবেন না যে জীবনে আপনি চলে গেলে মানুষের বলবে শান্তি পেলাম, গ্রামটা শান্তি হয়ে গেল, গ্রামটা ঠান্ডা হয়ে গেল। এরকম জীবন যদি হয়, তাহলে কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আজকে যারা গুনাতে জড়িত আছে, গুনা থেকে এখনই বেরিয়ে আসেন। বলে কেন বেরোবো? মানে কেন?
কি জানতে পারবে আমার? কোন কথাটা জানতে পারবে আমার? আল্লাহ তো কোথায় আছে কে জানে, আমার খবর জানতে পারে? এটা আপনি হয়তো মনে করবেন। আল্লাহকে কোরআন জিজ্ঞাসা করেন, আপনি যা করেছেন, আমি ওদিকে বক্তব্য যাচ্ছি না, শুধু কথা টাচ দিয়ে কথা বলছি। আল্লাহ পাক আপনি যে গুনাহগুলো করেছেন অবশ্যই জেনে ফেলবেন। ওরা কেন? পবিত্র কোরআন, কোরআনকে জিজ্ঞাসা করুন। পবিত্র কোরআন, কোরআনের 12 নম্বর 15 পৃষ্ঠা নম্বর 18 আয়াত নম্বর 49 সূরাতুল কাহফ। বিসমিল্লাহির রহমানির রহিম। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। হাসরের ময়দানে মানুষের যেদিন উঠবে, ওই দিন মানুষ মনে করবে আমি কিছু করিনি, আমার কোনো অসুবিধা হবে না। আল্লাহ বলছেন, বান্দারে ওই দিন তোমাদের কাউরির কথা শোনা হবে না। আল্লাহ প্রথম সাক্ষী হিসাবে আপনার বিরুদ্ধে কথা বলবে। সেটা হাজির করবে কি? ওয়াউদিয়াল কিতাব, একটা কিতাব দিবে। সেই কিতাবদের নাম হলো আমলনামা। এই আমলনামা আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে। আর যখন তারা ধরবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। নবীকে বলছেন, ইয়া আমার হাবিব, ওই মুজরিমরা তাদের নিজের গুনার আমলনামার দিকে তাকাবে, আর তাকার পরে নিজের যখন গুনাহগুলোকে দেখতে পাবে, রাত্রি বেলায় দিনের বেলায় কোন গুনাহটা করেছিল, গভীর রজনীতে কেউ ছিল না, শুধু একাই ওই ছিল। এমন একটা ক্ষতিগ্রস্তের কাজ করেছে যে এই ক্ষতিটা এখন তার আমলনামার খাতায় লিপিবদ্ধ করা আছে। দিনের বেলাতে কোন জায়গাতে অন্যায় করেছেন ওটাও লেখা থাকবে। ওরা যখন দেখতে পাবে, মুজরিমরা ভীতচিত্ত অবস্থায় থাকবে, ভয়ে তাদের হৃদয়টা কম্পিত হবে। ওই ব্যক্তিরা সেদিন আফসোস করে বলবে, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, লা ইগাদিরু সগীরাতান আও কাবীরাতান ইল্লা আহসাহা, যে একটাও ছোট এবং বড় কোন গুনাহকে গোপন করা হয়নি, ছোট এবং বড় সব গুনাহকে লিপিবদ্ধ করা হয়েছে। ওই ব্যক্তির সেই দিন বড় আফসোস হবে। ওই দিন আফসোস করে কোনো লাভ নাই। বন্ধুরে আমার, আপনি এখানে বুঝতে পারলেন কোরআনের আয়াত অনুযায়ী আপনি পৃথিবীতে যাই করবেন না কেন, আপনাকে একটা খাতা দেওয়া হবে। এই আমলনামার খাতাতে আপনার সব লিপিবদ্ধ করা থাকবে। পৃথিবীর কোনো মানুষ গুনাহ করে বাঁচবে না। ভাই, বোঝার চেষ্টা করে, গুনাহ ছেড়ে দিয়ে ভালো কাজে জড়িত হওয়ার চেষ্টা করে। কেন? আপনি মারা গেলে যাদের কাঁধে হাত দিয়ে আপনি চলছেন, এরা আপনার শত্রু হবে। পৃথিবীর ওই মানুষটা আপনার বন্ধু। যদি আপনার বাড়ির পাশের শত্রু হয় না কেন, ওই বাড়ি যদি আপনার বাড়ির, যদি আপনার কোন সংসারের কারণে যদি শত্রু হয়, বলছে পৃথিবীর বুকে এই মানুষটা সব থেকে তোমার বন্ধু, কাছের বন্ধু, যেই মানুষটা তোমার আখিরাতের জীবনটা সুন্দর করে বানাতে দিল, আখিরাতের জীবনটা সুন্দর করে বানার জন্য তোমাকে পদ্ধতি বলে দিল, তোমার যত বড় শত্রু হোক না কেন, যত বড় শত্রু হোক না কেন, এই বন্ধুটা মনে করবেন এটা আপনার সব থেকে আসল বন্ধু। আর সব থেকে আপনার খারাপ বন্ধুকে, যে আপনার কাছে কাঁধে হাত দেওয়ার পর আপনার শত্রুতা করে কি, আপনাকে নিয়ে যায় খারাপ গুনার দিকে, ভালোর দিকে নিয়ে যায় না। ভেবে নেবেন এটা আপনার জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য এই ছেলেটা আপনাকে তৈরি করছে। ওই জন্য ওইখান থেকে বেঁচে থাকবেন। নিজেকে বাঁচান। আজকে ভালো কাজে জড়িত হন। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো একটাই, এই যে মাদ্রাসা আজকে তৈরি করেছে, আজকে কোরআনের হাফেজ 2 জন হয়েছে, আলহামদুলিল্লাহ। এই কোরআনের হাফেজ, কিন্তু হাফেজের দায়িত্ব পরিপূর্ণ হলো এই গ্রামের মানুষের, পরিপূর্ণ দায়িত্ব হলো এই গ্রামের মানুষের। যদি একটা ছেলেকে এখানে যদি ভালোবাসা দিয়ে, কোন ছেলেকে যদি ভালোবাসা দিয়ে যদি আপনি আগলিয়ে রাখতে পারেন, এই ছেলেগুলো আপনার একদিন কাজে দিবে। আপনি বলুন তো, আপনার যে কোরআন, পবিত্র কোরআন আপনার কাছে আছে, এই যে কোরআন আমার কাছে আছে, আমি পড়তে জানি না, আমার মা পড়তে জানে না, আমার বোন পড়তে জানে না, আমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছি। আজকে আপনি দেখতে পাবেন ভারতবর্ষের জমিনে আনাচে কানাচে যেখানে সেখানে আজকে কোরআনের প্রতি এত অত্যাচার। মোবাইলে একই রকম ভাবে বারবার দেখা যায় কি প্রত্যেকটা কোরআনকে নাস্তিকরা তারা কোরআনকে ছিঁড়ে ফেলছে। ফেলে না? আমি কথা কিন্তু গুটিয়ে নিলাম, কারণ বক্তব্য বেশি করা যাবে না। হযরত মাওলানা মুফতি নাজমুল সাহেব উনি চলে এসেছেন, ওই জন্য আমি কথাকে গুটিয়ে নিলাম। আরো ছিল যেটা আয়াত ধরেছিলাম, ওই আয়াতকে আমি বাদ দিয়ে আপনাকে লাস্টে যে কথাগুলো বলছি, এতগুলো কথা বলার কারণ হলো একটাই, ভালো কাজে জড়িত হন। ভালো কাজে জড়িত হলে আল্লাহ পাক ফল দেবেন। কারণ আপনি
আপনি যদি কোনো দুনিয়ার বুকে কষ্ট করেন আল্লাহকে রাজি করার জন্য, তাহলে কিয়ামতের দিনে বিচারের মালিক কিন্তু একজন থাকবে, তিনি আল্লাহ ছাড়া আর কেউ নন। অনুরূপ এই দুনিয়া থেকে আল্লাহকে রাজি করার জন্য যে কাজগুলো করার দরকার সেগুলো আপনার করতে হবে। তার মানে আজকে যেহেতু যে উদ্দেশ্যে নিয়ে আজকে মাহফিলটা করা হয়েছে, তার প্রথম শর্ত হলো এই মাদ্রাসা দুইজন হাফেজের কারণে এই দুয়ার মাহফিলটা বসানো হয়েছে। এই দুয়ার মাহফিলে আলহামদুলিল্লাহ আপনারা সবাই হাজির হয়েছেন। আমি আশা রাখবো শেখদিঘির মাটিতে একতলা আছে, কালকে দুতলা হয়ে যাবে। এই মাটিতে গোটা গ্রাম আশেপাশে কাউকে নাই, কোনো দিক বিদিক হবে না এবং কোনো ভাষণ হবে না, কোনো ফাটল তৈরি হবে না। আহলে হাদিস কি দেওবন্দি কি বেরোলি এগুলো আমাদের চলবে না। এক কথায় যতগুলো মাদ্রাসা আছে সব মাদ্রাসার প্রতি নজর রাখতে হবে। কেন? এই মাদ্রাসাগুলোতে কখনো সন্ত্রাসবাদী তৈরি করা হয় না, এই মাদ্রাসাগুলোতে কোনোদিন হিংসামূলক বিদ্বেষ কোনো তৈরি করা হয় না। মানুষ এবার মানুষ নিজেকে নিজে খারাপ হতে পারে, ওটা তার ব্যাপার, কিন্তু মাদ্রাসাতে পঠন পাঠন করা হয় কোরআন এবং হাদিস, এই দুটোর প্রতি। অনুরূপ আপনার গ্রামের মাদ্রাসাটা আপনি সুনজরে দেখলেন, অন্য গ্রামের মাদ্রাসার প্রতি হিংসা আপনি করতে পারেন না। একত্রিত হয়ে একদম সুন্দরভাবে জীবনযাপন করে প্রত্যেকটি মাদ্রাসার প্রতি সুনজর রাখতে হবে। আজকে শেখদিঘির মাটিতে যদি শেখদিঘির প্রত্যেকটা মানুষ, এখানে একটা মাদ্রাসা আর একটা ভিতরে আছে, এই দুটো মাদ্রাসা যেমন আপনাদের আছে, আলহামদুলিল্লাহ আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, এই কোনো ভাজন সৃষ্টি না করে এক বাক্যে আমাদের সবকে ঠিকভাবে রাখতে হবে। কেন? এইগুলো একদিন কাজে লাগবে। আজকে দেখতে পান না, আজকে বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় কোরআনকে নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। কেউ জুতো দিয়ে চপ্পল দিয়ে কোরআন মাজিদকে ছিঁড়ে ফেলছে, কেউ কোরআন মাজিদকে পুড়িয়ে দিচ্ছে। কত আজকে ভাইরাল হচ্ছে বলুন তো দেখি। আমি একটাই কথা বলতে চাই, যত মাইকের আওয়াজে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া যদি কোনো মানুষ এই সোশ্যাল মিডিয়া যদি কোনো ছড়ে দেয়, একটাই কথা বলবো, সারা বিশ্বের যদি নাস্তিক করে যদি এক বাক্যে যদি সব কোরআনকে পুড়িয়ে দেয় আর এই মাদ্রাসা যদি জিন্দা থাকে, ইনশাআল্লাহ এই মাদ্রাসা একদিন প্রত্যেকটা ছেলেকে যদি তাড়িয়ে করে দাঁড় করে দেওয়া হয়, কাগজের পাতা যদি কোরআন যদি ছিঁড়ে ফেলে দেয়, তো ইনশাআল্লাহ ঘন্টায় ঘন্টায় আমরা হাজারো হাজারো কোরআন ইনশাআল্লাহ মাদ্রাসা থেকে প্রতিষ্ঠান করব এবং হাজারো কোরআন আবার দুনিয়াতে ছড়িয়ে দেব। এতটুকু ক্ষমতা আছে মাদ্রাসা। আপনারা শুনেছেন ইংরেজের আমলে যখন ইংরেজরা বলছে সব থেকে নষ্টের গোড়া হলো এই মাদ্রাসায় তারা পড়াশোনা করছে কোরআন নিয়ে, এই কোরআনকে শেষ করে দেওয়া হবে। ইংরেজের আমলে যখন এই জিনিসটা তাদের হলো, তারা চিন্তা ভাবনা করলো, মুসলমানের তো একদম বড় শত্রু ছিল, চিন্তা ভাবনা করলো মাদ্রাসায় কোন কোন কিতাবগুলো পড়া হয় দেখবো, সেই কিতাবগুলোকে নষ্ট করে দিলে এরা আর পড়তে পারবে না। শুধু বোঝাতে চাইছি কি, ভালো করে বুঝুন, যখন ইংরেজরা এরকম চিন্তা ভাবনা করলো এই যা যা কিতাব আছে তোর মাদ্রাসায় সবকে নিয়ে নাও, তখন ইংরেজের ক্ষমতা ছিল মাদ্রাসায় ঢুকে গেলে সব কোরআন যত ছিল কোরআন মাজিদ সবকে বার করে নিল। নেওয়ার পরে তারা জমিনের বুকে নয়, সমুদ্রের প্রান্তে একদম নিজে নৌকাতে নিয়ে জাহাজে নিয়ে একদম মধ্য প্রান্তে সেই কোরআনগুলো পুড়িয়ে দেওয়ার জন্য, ফেলে দেওয়ার জন্য তারা সব কোরআন মাজিদকে বার করে নিল। এবার তখন ওখানকার আলেমরা যারা ছিল ইংরেজদের সাথে মোকাবিলা করছে, বলছে ভাই তোমরা শুনে নাও, এই কোরআন তোমরা একখানা কেন, সারা পৃথিবীর যদি কোরআনকে তোমরা একত্রিত করে এই পানিতে যদি হাজারো কোরআন যদি ভাসিয়ে দাও, তারপরে আমাদের ক্ষমতা আছে আবার হাজারো কোরআন ইনশাআল্লাহ আবার তৈরি করে দিতে পারবো। ইংরেজরা আবার চিন্তা করছে যে তার মানে তাদেরকে প্রশ্ন করলেন কি আপনারা কার পারবেন, তার কারণ বলে আপনারা কোরআন সব নিয়ে চলে যান, একটাও রাখতে হবে না, ইনশাআল্লাহ কয়েক ঘন্টার ভিতরে আবার কোরআন তৈরি করে দিব। ওরা অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, বলে তার কারণ কি? তারপরে তখন মাদ্রাসা যারা মুহতামিম আছে, মাদ্রাসা যারা শিক্ষক আছে, 30 জন হাফেজকে 30 জন কোরআন হাফেজকে সারে সারে দাঁড় করে দিল। একজন কাতিব, একজন কোরআন লিখনে বলা, তিনি দাঁড়িয়ে গেলেন খাতা নিয়ে, একটা হাফেজকে বলছে তুমি এক পারা পড়ে নাও, এক পারা পড়ে আর একটা এক পারা পড়লো, এরকম করে 1 2 3 4 করে 30 পারা কোরআনকে একদম স্পষ্ট কমপ্লিট করে আবার কাগজ আকারে যখন তৈরি করে আবার দেখায়, তখন ইংরেজরা বলছে, তারা তখন হার মেনে ওই কোরআনকে করা বাদ দিয়ে ওরা যখন বললে কি আপনারা কোরআন পুড়িয়ে দিলে আবার কোরআন তৈরি করার ক্ষমতা আমাদের আছে, তো যখনই দেখলো তখন তারা হার মেনে নিল। তারপরে আবার দেখেন আজ অব্দি ইংরেজরা কেন নাস্তিকরা কেন সারা বিশ্বে যদি কিয়ামতের আগে পর্যন্ত কোরআন যদি পড়িয়ে দেয়, ইনশাআল্লাহ মুসলমানের এতটুকু ক্ষমতা আছে এই কোরআনকে আবার দ্বিতীয়বার তৈরি করার মতন ক্ষমতা ইনশাআল্লাহ মুসলমানের দিয়েছে। কেন? এই যে আপনাদের মেহনতের মাদ্রাসা, এই যে ছাত্রগুলো আজকে 2 জন কোরআন হাফেজ তৈরি হলো, বলুন তো দেখি শেখদিঘির মাটিতে যদি সব কোরআনকে নিয়ে চলে যায়, এই 2 জন হাফেজ যদি কমপ্লিট হয়ে তারা দাঁড়িয়ে থাকে আর যদি এক এক করে লিখতে থাকে, হাজারো কোরআন তৈরি হবে না? হবে না? তাহলে এইগুলো দায়িত্ব কাদের? এই যে ছেলেদের দায়িত্ব কাদের? শুধু মৌলভী সাহেবদের নয়, গোটা গ্রামবাসী।
গোটা গ্রামবাসীর দায়িত্ব মাদ্রাসার প্রতি নজর রাখা, সুনজর রাখা। কেন? যদি আপনি যদি সুনজর রাখেন, এই সুনজর রাখলে লাভ কি আর লস কি? এই মাদ্রাসার ছেলেদের যখন খাবার খেতে দেবেন, একটা কোরআনের হাফেজকে যখন জিন্দা করবেন, আর কোরআনের স্বার্থে যখন আপনি আপনার জীবনটাকে দিয়ে দিবেন, আর্থিক দিয়ে মেহনত দিয়ে যখন আপনি এই প্রতিষ্ঠাকে আরো সুন্দর করে বাড়াবেন, কিয়ামতের দিনে যখনই আপনি যখন জাহান্নামের দিকে যখন অগ্রসর হবে, আল্লাহ যখন তাকে জাহান্নামে দিবে, এই কোরআন গিয়ে দাঁড়িয়ে যাবে আর আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তো ওয়াদা রেখেছিলে যদি তোমার কেউ হয়ে যায় তুমি তাকে কখনো জাহান্নামে দেবে না, আর তুমি তো বলেছিলে তোমার কোরআনের হাফেজকে যদি কেউ ভালোবাসে, কোরআনকে যদি কেউ ভালোবাসে তুমি তাকে জাহান্নামে দেবে না, এই কথা তুমি তো বলেছিলে। কোরআন স্পষ্টভাবে দাঁড়িয়ে যাবে, বলে আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত এই যারা কোরআনকে ভালোবেসেছে এই সমস্ত মানুষদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দেবে না ততক্ষণ পর্যন্ত আমি কোরআন ধ্বংস হব না। সেই দিন আপনার পক্ষ হয়ে কোরআন যখন আল্লাহকে বলে দেবে, আর কোরআনের কথা মানে আল্লাহর কথা, কোরআন কোনো বছর, কোরআন কোনো মানুষ নয়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের খাস কথা, আর আল্লাহ পাকের খাস কথা এই কোরআন স্পষ্ট মানুষের সব দিকের জায়গা। মানুষ কোন দিকে গেলে ভালো হবে? এই কোরআন। মানুষ কোন দিকে গেলে জাহান্নামে যাবে? তার জন্য কোরআন। এক কথা এই কোরআন হলো মানুষের পথ প্রদর্শনের জন্য এই যে একদম কমপ্লিট কিতাব। ওই জন্য বলছি ভাই, এই জিনিসটাকে আপনারা ছেড়ে দেবেন না, এটা একদম মূল্যবান জিনিস। পৃথিবীর যত কোরআন আছে সব থেকে দামি জিনিস হলো এটা। রবীন্দ্রনাথ ঠাকুর একবার যখন কোরআন রিসার্চ করতে লাগে, প্রত্যেকটা কিতাবের প্রতি রিসার্চ করতে লাগে, রবীন্দ্রনাথ ঠাকুর একবার চিন্তা করলো, সব গ্রন্থকে যখন প্রত্যেকটা গ্রন্থের কিতাবকে যখন রিসার্চ করতে আরম্ভ করলো, রিসার্চ করতে আরম্ভ করার পরে সব গ্রন্থের উপরে দেখছি একটা করে কালি মারা হচ্ছে, সব গ্রন্থের উপরে একটা করে কালি মারা হচ্ছে। সব গ্রন্থের উপর যখন কালি মারা হয়, সব গ্রন্থ যখন তারপরে শেষ হলো, তারপরে আল কোরআনকে শেষের বেলাতে যখন আবার করে দেখা হয়, একটা 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 করে যখনই কোরআনের কয়েক পৃষ্ঠা উল্টাচ্ছে, একটা জায়গাতে কালি মারতে পারলো না। জোরে বলে সুবহানাল্লাহ। এর হলো সেই কোরআন যে তিনি গবেষণা করতে গিয়ে বলেছিল একটাই অসন্দেহের কিতাব, যেখানে সন্দেহ নাই, সেই কিতাবটা হলো আল কোরআন। মুর্শিদ বুকাইলির আপনারা ঘটনা শুনেছেন, মুসা আলাইহিস সালামের ঘটনা, যখন জামানায় ফেরাউনকে যেদিন, সেই দিন থেকে আজ অব্দি যখন ফেরাউনকে ওই রকম ভাবে আল্লাহ পাক রেখেছে, যখন কোরআন স্পষ্ট ভাবে এসেছে, মুর্শিদ বুকাইলি এই কোরআনকে গবেষণা করতে লেগেছে, কোরআনকে গবেষণা করতে করতে নিজেই মুসলমান হয়ে গেছে। এইরকম কোরআনের অলৌকিক ঘটনা অনেক আপনারা শুনেছেন। আপনার বলার উদ্দেশ্য একটাই, এই কোরআনকে বাঁচাতে গিয়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যদি মাদ্রাসার কোনো একটা ইট ছেড়ে যায়, মাদ্রাসা যদি কোনো ছাত্রের প্রতি যদি আপনাদের মেহনতের ত্রুটি হয়, কোরআনের যদি কোনো অবমাননা হয়, এবং মাদ্রাসা যদি কোনো একটা যদি আপনাদের কারণে যদি কোনো কারণে মাদ্রাসাটা যদি নষ্ট হয়ে যায় এবং কাউরের হাত ধরে যদি চলে যায়, এই কিয়ামতের দিনে আপনাদেরকে কিন্তু কিয়ামতের দিনে দাঁড় করানো হবে। কেন? তোমাদের ক্ষমতা ছিল, তারপরে তোমরা আসনি। তোমাদের ক্ষমতা ছিল মাদ্রাসাটা আটকাবার, দিন দিন নষ্ট হয়েছে, তোমরা আটকাওনি। হাসরের ময়দানে এইটা ধ্বংস হওয়ার কারণে আপনাকে কিয়ামতের দিনে হাজির হতে হবে। আপনি তার এখানে বোঝা গেল কিয়ামতের দিনে এই দুনিয়ার বুকে এই মাদ্রাসাটাকে টিকে রাখার দায়িত্ব হলো আমাদের। ইনশাআল্লাহ রাখবে নাকি? ইনশাআল্লাহ একতলা আছে, আমি আশা রাখছি আগামীতে ইনশাআল্লাহ দুইতলা হয়ে যাবে। আগামীতে ইনশাআল্লাহ আমি আশা রাখছি দুইতলা হয়ে যাবে। আজকে দেখেন এইরকম পজিশন, সত্যি কথা বলছি, আমরা হাজারো মাদ্রাসা ঘুরলাম, ঘোরার পরে এরকম পজিশনের মাদ্রাসা খুবই কমই দেখা যায়। সেই দিকের মাটিতে হঠাৎ করে যে এই মাদ্রাসা তৈরি হয়ে যাবে, এটা কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ প্রচুর মেহনত করেছে। আমি এর আগে শুনেছি কি এই মাদ্রাসার জন্য একজন হাজী সাহেব, উনি আবার এখানে যোগদান হয়েছে, আছে আলহামদুলিল্লাহ। তো সভাপতি মাদ্রাসায় এখন আমি আশা রাখবো এখানে যত মানুষ আছে আপনারা আজ থেকে নিয়ত করুন, ইনশাআল্লাহ আমার গ্রামে এর একটা শুধু আমি এটার কথা আমি এখন এই মুহূর্তে হচ্ছে বলে এই কথা বলছি, কিন্তু আশেপাশে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার প্রতি একটা সুন্দর দৃষ্টি রাখবো। একটা খারাপ লাগে একটা জিনিস, আজকে মাদ্রাসা যখন আমরা আদায় করতে যাই কিংবা মাদ্রাসার কোনো কাজে যখন যাই, আজকে একটা আমাদের ভিতরে দ্বন্দ্ব হয়ে গেছে। কি দ্বন্দ্ব? আজকে এরকম ভাবে এই মোবাইলে ফতোয়া বার হয়েছে। ফতোয়া কি বার হয়েছে? যদি কোনো দেওবন্দির মাদ্রাসা হয় আহলে হাদিসরা সেখানে যাবে না, আর আহলে হাদিসের যে মাদ্রাসা হয় দেওবন্দিরা যাবে না, দেওবন্দিদের মাদ্রাসা হয় তো বেরোনিরা যাবে না। আপনি বলুন তো দেখি, আজকে ফিলিস্তিনের মাটিতে যে মানুষগুলো মারা গেছে কয়জনকে দেখে দেখে মেরেছিল বলুন আপনারা? ফিলিস্তিনের মাটিতে যে মানুষগুলো শেষ হলো কয়জনকে দেখে দেখে মেরেছে বলেন? হ্যাঁ, আজকে দেখেন আপনি ভারতবর্ষের আর আনাচে কানাচে দেখেন মুসলমানদের এত অত্যাচার করা হচ্ছে। কেন? তাদেরকে কি দেখে দেখে মারা হয়? দেখে মারা হয় না। মুসলমান হলেই কে দেওবন্দি কে বেরোলে আহলে হাদিস, এটা আমাদের ভিতরে থাকবে না। আমার ভিতরে একটাই থাকবে,
আল্লাহর ভয়, আমি যাই কিছু করি না কেন আল্লাহ আমার বিচার করবেন, আমি যাই কিছু করি না কেন আল্লাহ আমার বিচার করবেন। এই কোরআন আল্লাহর, হাদিস রাসূলের, আল্লাহর জন্য আমি করব, এই ভিতর এইটা আমাদের ভিতরে থাকবে। আমাদের ভিতরে খবরদার আপনাকে বলছি, আপনাদের কি হয় বলতে পারবো না, আমার ব্যক্তিগত মত আপনাদের কাছে পোষণ করছি। আমার ইচ্ছা হয় কি জীবনে কোনোদিন, আমার ইচ্ছা হয় কি আমি জীবনে কোনোদিন আহলে দৃষ্টি বেরোলে কি দেওবন্দি কি এই বিষয় দেখবো না। যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হবে সেই জায়গাতে হাজির হব। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হলে যেই জায়গায় পঠন পাঠন হয় ওই মাদ্রাসাকে এবং যেখানে হোক বক্তব্য খানকা হোক সেই জায়গার প্রতি সহযোগিতা করব। এটা আমাদের যেন নিয়ত থাকে। কেন এই নিয়ত যদি না থাকে, সত্যি কথা বলছি, আজকে আমাদের যুবক ভাইরা অনেকটা আজকে নিজে হয়তো মোবাইলের দ্বারা, তারা আজকে মোবাইলে ইন্টারনেটের দ্বারা সবকিছু বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ, বোঝাটা ভালো, কিন্তু বুঝতে বুঝতে এমন জায়গায় পৌঁছবেন না যে জায়গাতে আপনাদের ক্ষতি এনে দেয়, যে জায়গাতে আপনাদের ক্ষতি এনে দেয়। এটা বোঝার চেষ্টা করবেন ভালো করে। আমাদের ভিতরে ফাটল তৈরি হবে না, একতা হয়ে এই মাদ্রাসা হোক আরো অন্যান্য যারা মাদ্রাসা আছে, এলাকায় মাদ্রাসা, সবকে সুনজরে দেখে মাদ্রাসাগুলোকে আমরা উচ্চমান করব। এগুলো তৈরি করলে আমাদের ধ্বংসের পতন হবে না, ধ্বংসের পতন হবে না। এই আপনি বলুন তো দেখি, আজকে যে আমেরিকার একটা জায়গাতে আগুন লাগলো, কেউ লাগিয়েছিল নাকি? হ্যাঁ, কেউ লাগিয়েছিল? তো আমেরিকার ওই জায়গাতে যে ধ্বংস হলো, হাজারো 150 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে, 150 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ধ্বংস হয়ে গেল, বলুন তো দেখি, একটা বেঁচে করে কেউ পুড়িয়েছিল? আল্লাহ পাকের গজব যখন আসবে সেদিকের এই কোণা থেকে লাগবে, ওই কোণা পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দেবে। অনুরূপ আমাদের ভিতরে আল্লাহর ভয় আনি, আমাদের ভিতরে ফাটল তৈরি হবে না। কোন মাদ্রাসা এবং ইসলামিক কোন জিনিসে, কোন রাজনৈতিক জিনিস আমরা সেখানে যেন না ঘটাই। নিজেদের ব্যাপারে যা কিছু করব, কিন্তু মাদ্রাসা এবং মসজিদের প্রতি এরকম সুনজর থাকতে হবে যে আমাদের জীবন চলে গেলে মসজিদ এবং মাদ্রাসাগুলো হেফাজত আমাদের দায়িত্ব, আমরাই করব। আজকে মুসলমানের দুরবস্থার কারণে আস্তে 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 মাদ্রাসাগুলো আমাদের হাত থেকে ছাড়া হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমাদের হাত থেকে মাদ্রাসাগুলো ছাড়া হয়ে যাচ্ছে। হাজারো মসজিদ গুড়িয়ে ভেঙে দেওয়া হচ্ছে। কেন? মুসলমানের দুর্বলতার কারণে, মুসলমানের দুর্বলতার কারণে। শুধু হিংসা আর হিংসা, বিদ্বেষ আর বিদ্বেষ। হিংসা হলো কি? কুফরি করা। হিংসা জিনিসটা হলো কুফরি করা। কুফরি মানে অস্বীকার। কেন? আল্লাহ পাক ফয়সালা যেটা দিয়েছেন ওইটার প্রতি আপনার যদি ভিতর চলে যায়, জেনে নেবেন আপনার জীবনটা কুফরিতে পড়ে আছে। এই কথা বুঝতে পারলাম না? হিংসা যদি করেন, কোন মানুষের ভালো জিনিস দেখেন আর আপনার ভিতর চলে গেল, আপনি ভাববেন আপনার জীবনটা কুফরির মধ্যে পড়ে আছে। কোন মানুষের ভালো দেখলে আপনি দোয়া করবেন, আল্লাহ তার আরো বাড়িয়ে দাও। হিংসা আমার ভিতরে থাকবে না। আল্লাহ কেন বলছেন? আল্লাহ নিজে করেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা কখনো পৃথক হয়ে না, আলাদা হয়ে না, তোমরা একত্রিত হয়ে নিজের তোমরা সুন্দর করে থাকো, তোমাদেরকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তারপরে আল্লাহ পাক তো দায়িত্ব নিচ্ছেন। আমার সব দায়িত্ব যখন আল্লাহ নিয়েছে, আমার রিজিকের দায়িত্ব যখন আল্লাহ নিয়েছে, আমার হায়াতের দায়িত্ব যখন আল্লাহ, মউত কখন হবে সেই দায়িত্ব যখন আল্লাহ, তাহলে আপনি এত অহংকার করে পৃথিবীর বুকে চলেন কিভাবে? এটা আপনার চলা মোটেও ঠিক হচ্ছে না। আপনি এখনো পর্যন্ত যদি আপনার ভিতরে অহংকার আছে, হিংসা আছে, এখান থেকে এই মুহূর্তে পর্যন্ত, এই মাহফিল থেকে আপনাকে বলছি, এই মুহূর্তে পর্যন্ত আপনি বেরিয়ে আসেন। এই মুহূর্তে পর্যন্ত আপনার জীবন থেকে মিটিয়ে দেন। তাকিয়ে দেখবেন না। আপনি যদি বলেন এই তরিকুলের মাদ্রাসা আছে, মহানা তরিকুল সাহেব মাদ্রাসা আছে, যাবো না এখানে, এটা নয়, কেন চলবে না? তরিকুলের মাদ্রাসা বাপের মাদ্রাসা নয়। এই মাদ্রাসাটা হলো আল্লাহর জন্য তৈরি হয়েছে। এই মাদ্রাসাটা হলো আল্লাহর জন্য তৈরি হয়েছে। শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহর রবের ভয়ের প্রতি, হাসরের প্রতি, কিয়ামতের প্রতি ভয়। এই জন্য মাদ্রাসা তৈরি। কারোর ব্যক্তিগত বাপের সম্পত্তি নিয়ে মাদ্রাসা হয় না। ওই জন্য বোঝার চেষ্টা করবেন। মাদ্রাসা আমরা সমাজে দেখবো। আজকে এই 2 জন হয়েছে, আমি আগামীতে আশা রাখবো আপনাদের মেহনতের কারণে আপনারা যেভাবে দান করছেন দান করে যান, যেভাবে আপনারা দিচ্ছেন সেভাবে দিতেই থাকেন। ইনশাআল্লাহ আগামীতে এই মাদ্রাসা একটা বড় জায়গায় পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ, আর কথা বাড়াচ্ছি না। মুফতি সাহেব আলহামদুলিল্লাহ চলে এসেছেন। আমি যা কথা আপনাদের সামনে আলোচনা করলাম, বক্তব্য দিলাম, কথা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুলভ্রান্তি, ছোট ভাই এবং ছেলে হিসেবে ক্ষমা প্রার্থী। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম সালাম সালাম, হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম। সালাম সালাম সালাম, হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম। যেতে মন চাই না বন্ধু, যেতে মন চাই না বন্ধু, বাজে বিদায় বাসি। হায়াত বাকি, মুলাকাত বাকি, বন্ধু এবার আসি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমাদের অকিলকণ্ঠী বক্তা বাদরুল হক সাহেব তার বায়ান শুনলেন অনেকক্ষণ থেকে। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা মুর্শিদাবাদ জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক নাজমুল হক সাহেব এসে গেছেন। তো আমাদের এই আপনারা যেমন আমরা চাষি মানুষ, ধান চাষ করে